তোমরা হয়তো অনেকেই জানো না এটা কি। এটা হলো একটা ইঁদারা। এখানে আগে মদন মোহনকে স্নান করানো হতো, তাই জল থাকতো। আজকে আমরা এসেছিলাম এখানে ইঁদারা দেখতে। আমি তো এখানে এসে ইঁদারা ফার্স্ট টাইম দেখেছি। আমরা কিন্তু শুধু ইঁদারা দেখতে যাইনি, আমরা গিয়েছিলাম মদন মোহনের 24 প্রহর দেখতে। চলো চলো তোমাদেরকে মদন মোহনের 24 প্রহর দেখাতে নিয়ে যাই। তো প্রথমে জয় শ্রীরামে লাইট পেরালাম, তারপরে লাইটের গেট পেরালাম, তারপর গোটা রাস্তা জুড়ে দেখছি এরকম লাইট করেছে। তারপর এখানে দেখছি হনুমানজির মূর্তি আছে, তো হনুমানজিকে প্রণাম করলাম। তারপর আমরা চলে আসলাম মদন মোহনের মন্দিরে একবারে গেটের কাছে। তারপর মদন মোহন মন্দিরে চলে আসলাম। আমরাও 24 প্রহর দেখি, আর তোমরাও আমাদের সাথে 24 প্রহর দেখতে থাকো বন্ধুরা। মদন মোহনের চারিদিকে ঠাকুর বসেছে, তো ঠাকুরকে প্রণাম করলাম, সাঞ্জল খেলাম। তারপর মদন মোহন মন্দিরে চারিপাশটা ঘুরলাম। যেখানে মদন মোহনের ভোগ রান্না হয় সেই ঘরটা দেখলাম, ভোগ ঘর। মন্দিরের চারিপাশে এত সুন্দর লাইট দিয়েছে, দারুণ লাগছে মন্দিরটা। আর যেখানে 24 প্রহরের নাম সংকীর্তন বসেছে সেখানে একদিকে গৌরনিতাই বড় আছে আর একদিকে গৌরনিতাই ছোট্ট আছে। কিন্তু দুদিন ধরে 24 প্রহর দেখতে গিয়েছিলাম। প্রথম দিন গিয়েছিলাম আমার ছোট ননদ সমরেশ আর তোমাদের দাদা ভাই আর আমার দিদি আর বোনঝি আর আমি। আর তারপরের দিন গিয়েছিলাম সমরেশ, আমি, তোমাদের দাদা ভাই, আমার মা বাবা এসেছে আর দিদি আর বোনঝি। চলো চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, কত সুন্দর সাজিয়েছে মন্দিরটা। এখানে আবার ছোট্ট একটা গোপালও এসছে। এরপর 24 প্রহর দেখা হয়ে যেতে এরপর মেলা তোলা যাব, তার জন্য বেরিয়ে পড়লাম মন্দির থেকে। বেরিয়েই দেখলাম কঙ্কাল, বাবারে দেখে তো ভয় লাগছিল। এরপর মেলা তোলায় কিছু জিনিস কিনে নিলাম, এরপর বাড়ির দিকে রওনা হব। এরপর রাস্তা দিয়ে আস্তে আস্তে কার দর্শন পেলাম দেখো বন্ধুরা। একজনদের বাড়ির সামনে দেখছি বাবা নন্দী মহারাজ, শিব ঠাকুর, মা পার্বতী আর বাবা গণেশ ঠাকুরকে নিয়ে বসে আছে। তারপর আবার এই সাইডে আস্তে আস্তে দেখলাম দুটো সেনাবাহিনী তৈরি করেছে, এখানে একটা আবার এই সাইডে একটা। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাথে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।